দেশের সামনের ভবিষ্যৎ কি, এই বিষয়ে যখন বিএনপি কথা বলে, যখনই অ্যাডভোকেট রিজভী আহমদ দলের পক্ষ থেকে কথা বলে, দলের মহাসচিব যখন দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলে, যখনই নির্বাচন নিয়ে কথা বলে, তখনই একটি পক্ষ যাদেরকে কখনো কোন সময় বিগত 16 বছরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে হাসিনা ফাঁসির সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে, 5,000-এর উপর বিএনপির নেতা কর্মীরা আত্মহত্যা দিয়েছে, যারা 16 বছরের বিপ্লবে হাজার হাজার ছাত্র রক্ত নিয়ে ছিনিমিনি ফেলেছে, হত্যা করেছে রাইফেলের গুলিতে। সেই মুহূর্তে যখন বিএনপি দেশে একটি চলমান রাজনৈতিক সংকট শেষ করে একটি নির্বাচনের কথা বলে, তখনই বলে বিএনপি খালি নির্বাচন বলে। বিএনপি তো নির্বাচনমুখী দল, চরিত্রতা বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছে। সারা বিশ্বে বাংলাদেশকে তালাবিহীন ঝুড়িতে যারা পরিণত করেছে, সে তালা লাগিয়ে ঝুড়িতে পরিণত করেছে। আজকে তারই দল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দলকে নিয়ে যারা আজকে কটূক্তি করেন, তাদেরকে বলতে চাই, তারেক রহমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না। বিএনপি কিন্তু 2014 সালে 154 জন বিনা প্রতিষ্ঠা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় না। তারেক রহমান চায়, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোট হবে না, কবর থেকে উঠে ভোট হবে না, দিনের ভোট দিনে হবে। ভোট কেন্দ্রে কোন মস্তান থাকবে না, ভোট কেন্দ্রে কোন কারচুপি হবে না। নির্বাচন কমিশন প্রধান প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দিবে না অমুককে ভোট দিয়ে দেয়, এমন ভোট চায় তারেক রহমান। তাই আপনাদের গায়ে চলাফেরা শুরু হয়েছে। এই চলাফেরার কোন লাভ হবে না। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতা তারেক রহমানকে আজকে বলতে হচ্ছে, কেতাবি সংস্কার দিয়ে এই সংস্কার চলবে না। সংস্কার আবার নির্বাচনের জন্য, সংস্কার হবে আবার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয়, সারা বাংলাদেশে 75 ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে।